আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক যে প্রান্ত থেকে দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠান, শুরুতেই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতে রয়েছে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. يا أيها النبي يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
وبشر المؤمنين وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا صدق الله العظيم দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠে সুমধুর কোরআন তেলাওয়াত শোনার পরে এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রতিদিনের ন্যায় আজকেও বিষয় ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয়টি আমরা নির্ধারণ করেছি মুমিনের গুণাবলী, মুমিনের সিফাত, অর্থাৎ ইমানদারদের কি গুণ থাকা উচিত, কোন গুণে গুণান্বিত হবে ইমানদারেরা। মুমিন ব্যক্তির যে গুণগুলি অপরিহার্য কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা দুজন আলেমে দ্বীনকে আমাদের স্টুডিওতে মেহমান করে নিয়ে এসেছি। আসুন আমাদের মেহমানদের সাথে পরিচয় করিয়ে নেই। প্রথমে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান স্কলার জনাব মাওলানা হাফেজ ইমাম হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন আলেমে দ্বীন জনাব মাওলানা হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম বিন ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম। দর্শক, রমাদান মাস এসেছে মুমিনকে তার গুণ দিয়ে শানিত করতে, সমস্ত দোষগুলি ধুয়ে মুছে সাফ করে দিয়ে, বদগুণগুলি সব পিছনে ফেলে দিয়ে তাওবার মাধ্যমে, আমলের মাধ্যমে, রমাদানের সিয়াম সাধনার মাধ্যমে মুমিন গুণে গুণান্বিত হবে। যেই গুণগুলি তার ভিতরে প্রতিষ্ঠিত করবে সেই গুণগুলি কি হতে পারে, আসলে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমি প্রথমে মৌলানা ইমাম হোসেন সাহেবের কাছে জানতে চাই যে মোমেন ব্যক্তি কি গুণে গুণান্বিত হওয়া দরকার, কোন কোন গুণ থাকলে পরে সে একজন মোমেন ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি হিসাবে সাব্যস্ত হবে। প্রাথমিক অবস্থায় যদি আমি সূরাতুল বাকারার দিকে যেতে চাই, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ঈমানদারগণ অথবা ও আমার বিশ্বাসী বান্দাগণ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকারভাবে তাদেরকে সাব্যস্ত করেছেন। ও আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা ইসলামের প্রতি আংশিক না ঢুকে পুরোপুরি ঢুকে যাও। শয়তানের পদঙ্গ অনুসরণ করো না, নিঃসন্দেহে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি ইসলামের কিছু অংশ মানবে ও কিছু অংশ মানবে না, তাহা তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করব না। অর্থাৎ আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য প্রচুর পরিমাণ অগণিত নিয়ামত দিয়ে রেখেছি। আমরা যে খাবারটা ভক্ষণ করছি, আমাদের জন্য সাহরির জন্য, ইফতারের জন্য একটা মুরগি সে জবাই হয়ে যাচ্ছে, অর্থাৎ উনি নিজেকে বিলীন করে দিচ্ছে। সেক্ষেত্রে আসলে আমরা এই যে নিয়ামত পেয়েছি, স্বাভাবিক ক্ষেত্রে আপনি যদি একটা কলা গাছ সামান্য ক্ষেত্রে যদি বোঝাতে চাই, সেটি হচ্ছে সে একবার কলা দিচ্ছে, তাকে কেটে ফেলা হচ্ছে, কাটার পরে সেই কলা আমরা ভক্ষণ করছি, খাচ্ছি। অর্থাৎ আমাদের জন্যই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকদেরকে বিসর্জন করে দিচ্ছেন। অর্থাৎ এই সমস্ত নিয়ামতগুলো পেয়েও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামের প্রতি আংশিক মানছি। আমাদের প্রয়োজনে, আমাদেরকে ভোগ করানোর জন্য, আমাদের খাবারের যোগান দেওয়ার জন্য পানি আমাদের দরকার, পানি বর্ষণ করে দিলেন, বিশুদ্ধ পানি আকাশ থেকে বর্ষণ করলেন।
এভাবে আমাদের জন্য বায়ুর ব্যবস্থা করলেন, আমাদের আগুনের দরকার আগুন দিলেন, আমাদের ঘরবাড়ি তৈরি করার জন্য লোহার দরকার লোহাকে আল্লাহ নাজিল করে দিলেন। এই নিয়ামতগুলি আল্লাহ সব আমাদের জন্যই দিলেন, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় করে যে গুণগুলি অর্জন করে আমাদেরকে প্রবীণ হতে হবে, আমরা সেই গুণগুলি অর্জন করছি না, নাফরমান হচ্ছি। এই জন্য আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে না। যে আপনার কাছ থেকে জানতে চাই, আমরা অনেক যে উনি সুন্দর সামারি করে বললেন যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন আর আমরা নাফরমানি করছি। মূলত আমরা তো মুমিন, ঈমানদার। নাফরমান তো কাফেররা, যারা আল্লাহকে অস্বীকার করে। মূলত আল্লাহকে অস্বীকারীরাই হচ্ছে নাফরমান। কিন্তু যারা ঈমানদার হলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, মুসলমান দাবি করলাম, এই লোকগুলি কোন গুণে গুণান্বিত হলে ঈমান থাকবে অথবা থাকবে না? কোরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এখানে এই সূরার মধ্যে 5টি গুণাবলী তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিনের, হাক্কানি মুমিনের 5টি গুণাবলীর মধ্যে প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে নিশ্চয় মুমিন তো তারাই যাদের সামনে প্রতিপালকের নাম যখন উচ্চারণ করা হবে, নেওয়া হবে, তখন তাদের অন্তরটা কম্পিত হতে থাকবে। এটা হলো মুমিনের প্রথম গুণাবলী। যখন আজান হবে, যখন ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর নাম শুধু নয়, আল্লাহর গোটা বিধানকে জিকির বলতে আল্লাহর বিধানাবলী, আল্লাহর হুকুমগুলি, আল্লাহর কথাগুলি, আল্লাহর আদেশ নিষেধগুলো যখন এসে যাবে তখন ভয়ের চোটে কেঁপে উঠবে। মুমিন ব্যক্তি যে ভয়ের চোটে কেঁপে উঠবে, যাহারে আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি কি আল্লাহর এই আদেশটা আসলে মানতে পারবো কিনা, এই ভয়ের চোটে। আল্লাহ আমাকে নিষেধ করেছেন, নিষেধ থেকে আমি ফিরে থাকতে পারবো কিনা, ভয়ের চোটে, যে আল্লাহর আযাবের ভয়, আল্লাহ তো আমাকে শক্তভাবে ধরে ফেলবেন। জি, দ্বিতীয়টা বলা হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন কোরআন থেকে তাদেরকে আলোচনা শোনানো হবে কিংবা কোরআন তেলাওয়াত যখন করা হবে, কোরআন তাদের সামনে যখন উপস্থাপন করা হবে, তখন তাদের ঈমানগুলো তরতাজা এবং জিয়াদা হতে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। মানে ঈমানদার, যে ঈমানদার তার ঈমান আরো বাড়বে কোরআনের বাণীর কারণে। কোরআনের আদেশ পাবে, আরো লুফে নেবে, গ্রহণ করে নেবে আন্তরিকতার সাথে, যে আমি ঈমানদার, আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আদেশ এসেছে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৃতীয় নম্বর গুণাবলীর মধ্যে বলছেন তারা সর্বোপরি আল্লাহ তাআলার প্রতি ভরসা করবে। আমি আসবো আপনার কাছে ইনশাআল্লাহ, তবে বিরতির পরে। দর্শক, আমাদের সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, বিরতির পরে আবারও আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসার্চ গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল রাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে। জি, আপনার কাছে জানতে চাই, আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠা করবে, মুমিন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা দেওয়া রুজি হতে, আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত রাজি হতে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুন্দর। এটা মাহে রমাদান, এই মাসে সম্পর্কে আল্লাহ রাসূল বলেন ওয়া শাহরুস সবর, এটা সবরের মাস, ধৈর্যের মাস। জি, ওয়া শাহরুস সবর, সবরু সাওয়াবুল জান্নাহ, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন জান্নাত। তো আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের জন্য যে 5টি গুণাবলী এখানে বলা হয়েছে, তার মধ্যে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবে, তার ভিতরে নামাজ কায়েম থাকতেই হবে। আল্লাহ তাআলা এই 5টি গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। তারা হচ্ছে সত্যিকারের মুমিন, যাদের ভিতরে 5টি গুণ আছে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন মুমিনদের গুণাবলী সম্পর্কে, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম তারাই, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। জি, আমরা এমন নামাজ পড়ি, তারাবির নামাজ, যেমন আমরা মাহে রমাদান, এই রমাদানের মাসে যে সালাত আমরা আদায় করি, অনেক মসজিদে দেখা যায় যে তাড়াহুড়া। জি, কিন্তু নামাজে ধীরস্থতা নিয়ে আসতে হবে, বিনয়ের সাথে আল্লাহর কালামটা সুন্দরভাবে তেলাওয়াত হয়, ধীরে সুস্থে তেলাওয়াতের মাধ্যমে, তারতিলের সাথে, ওয়ারাতিলিল কোরআন তারতিলা। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, তারা অহেতুক কাজ থেকে তারা বিরত থাকবে, অহেতুক কথাবার্তা, যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, সেই কাজ থেকে বিরত থাকবে, কথা থেকেও বিরত থাকবে। জি, এরপর ওয়াল্লাযিনা হুম লিজাকাতি ফাইলুন, তারা
যাকাত আদায় যাকাতের বিষয়ে তারা মানে এক কথায় আল্লাহ ফরজ বিধানগুলো যে হজ আদায় করবে, যাকাত আদায় করবে। মাহে রমাদানের যে আমরা শেষ প্রান্তে এখন আমরা অবস্থান করছি, এখানে সাদাকাতুল ফিতর, জি সাদাকাতুল ফিতর বিষয়ে এটা হলো আপনার জানের যাকাত, জি এটা মালের না। এই যাকাত সম্পর্কে প্রত্যেকটি নর নারী প্রত্যেকের জন্য কিন্তু এটা ফার্জ, এটা প্রত্যেকের জন্য আদায় করতে হবে। তো আমরা সাদাকাতুল ফিতর দেওয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যে নারী পুরুষ বৃদ্ধ এবং যারা সবার জন্য কিন্তু এটা, তার মানে এক কথায় যাকাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। এটা মালের যাকাত না, এটা হলো জানের যাকাত। যে আপনি হাদিস থেকে মুমিনের গুণাবলী সম্পর্কে যদি দুই একটা বলেন, যে মুমিনের গুণগুলি কি, যে গুণগুলি মুমিন এই রমজান মাসে প্র্যাকটিসের মাধ্যমে হাসিল করতে পারে, আল্লাহকে ভয় করে, তাকে অবলম্বন করে। ফুতহাত আবওয়াবুল জান্নাহ ওয়াগুল্লাকাত আবওয়াবুন নার। এই রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে রাখেন এবং অসুফাদাতের শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, অর্থাৎ শিকলবদ্ধ করে রাখেন। সেক্ষেত্রে একজন মুমিন সে যদি চায় যে আমার এখন থেকে, যেহেতু আমি রমাদান মাস, মাহে রমাদান মাস আমি সামনে পেয়েছি, চলছে, আমি আমার যে ইলমিয়াত রয়েছে, আমার যে তারাবি রয়েছে, আমার যে তাহাজ্জুদ রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যদি সে ভালোভাবে আদায় করার চেষ্টা করে, তাহলে নিঃসন্দেহে সে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যদি রমজান মাসে যার সম্পদ আছে সে বেশি বেশি দান করে, যেহেতু আল্লাহ বলছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি সম্পদ দিয়েছি তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। জি, এখানে ইউনফিকুন ব্যয় করো, তার মানে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, দান করতে হবে, যাকাত দিতে হবে, সাদাকাতুল ফিতর দিতে হবে, অসহায়ের পাশে দাঁড়াতে হবে, ক্ষুধার্তদের পাশে দাঁড়াতে হবে, যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা করে দিতে হবে। একজন বিধবা মহিলা, বিয়া হচ্ছে না, বাবা কন্যাদায়গ্রস্ত হয়ে আছে, সেই পিতার সম্পদ নাই, মেয়েগুলাকে বিবাহ দিতে পারতেছে না, সেই কন্যাদায়গ্রস্তর সন্তানগুলিকে, কন্যাগুলিকে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। এভাবে অসংখ্য খাত রয়েছে যেটা সদকাতুল ফিতর অথবা সদকাতুল যাকাত অথবা দানের যাকাত, সদাকা, এই কারণ দিয়ে আমরা এগুলি করতে পারি। তো এগুলি সব মুমিনের গুণাবলী। একজন মুমিন ব্যক্তি ইসলামের পক্ষেই থাকবে। এই ব্যাপারে আপনি আরো 2 মিনিট যদি বলেন। জি, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি পৃথিবীর বুকে যদি নেককার সন্তান রেখে যায়, আর সেই নেককার সন্তান মানে তৈরি করতে যে অর্থ ব্যয় হয়েছে কিংবা তাকে এরকম ভাবে গঠন করতে যে পরিশ্রম করতে হয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই সন্তান পৃথিবীর বুকে যতদিন ভালো কাজগুলো করবে, আল্লাহ তাআলা সেই সমপরিমাণে সওয়াব কবরের মধ্যে সেই ব্যক্তিও পেতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলি সদকায়ে জারিয়া, এগুলো সাদাকায়ে জারিয়া। মুমিনদের গুণাবলী এগুলো হওয়া উচিত। আমাদের জনকল্যাণমূলক কিছু কাজ করে যাওয়া, যেমন যেখানে পানির ব্যবস্থা নেই পানির ব্যবস্থা করে দেওয়া, যেখানে মানুষের উপকার করা, মানে জনকল্যাণমূলক, এবং পরিবারের সাথে ভালো ব্যবহার করা। কারণ বিশ্বনবী বলেছেন আহসানুহুম আখলাকা, হ্যাঁ, আহসানুহুম খুলুকা, যার চরিত্র সুন্দর। এখন যে স্বামী স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, ওই স্বামী তো সুন্দর চরিত্রবান হলো না। স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, সম্মান দেয় না, ওই স্ত্রী তো ভালো ইমানদার হতে পারলো না, ইমানের গুণটা অর্জন করতে পারলো না। এভাবেই মানে সর্বক্ষেত্রে উত্তম আচরণ, উত্তম চরিত্র যারা বলে তারাই হচ্ছে মুমিন। এগুলি মুমিনের গুণাবলী। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি আজকের আলোচনার। আমরা মুমিনের গুণাবলী নিয়ে কোরআনের দৃষ্টিতে আমরা কয়েকটি কথা বললাম। যারা ঈমান আনে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই, আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই যার অন্তরটা প্রকম্পিত হয় যে আমি তো মুমিন, আমি আল্লাহর কথা শুনছি, কঁপতে থাকবে রবের কথা শোনার পর, ঈমান বৃদ্ধি হবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, দান সাদাকা করবে এবং ভালো চরিত্রবান মানুষ হয়ে চলবে, মানুষের উপকার করবে, মানুষের কল্যাণ করবে। এই গুণগুলি হচ্ছে মুমিনের গুণ। এর বিপরীত গুণগুলি হচ্ছে সম্পূর্ণ ফাসিকের গুণ, কুফরি গুণ, জালিমের গুণ। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করেন। রমাদান মাসে এই আহ্বান রেখে, এই দোয়া আল্লাহর কাছে করে আমরা আজকের মতো বিদায় নেব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।